খ্রিস্টান ব্যক্তিদের প্রতি অত্যাচার। বাইবেল এই বিষয়ে আমাদের যথেষ্ট শিক্ষা দেয়। প্রভু যীশু বলেছে, মানুষরা আমাকে তাড়না করেছে, মানুষরা তোমাদেরও তাড়না করবে। কিন্তু প্রভু যীশু কারোর প্রতি হিংসা করতে বলেননি। সকলে জানে যে প্রভু যীশু ক্রুশের উপর থেকে বলেছিলেন যে, পিতা, এদেরকে ক্ষমা করো, কারণ এরা কী করছে তারা জানে না। যারা খ্রিস্টানদের প্রতি অত্যাচার করছে, যারা চার্চ ভাঙছে, তাদেরকে ক্ষমা করুন, তাদের জন্য প্রার্থনা করুন, তাদেরকে ভালোবাসুন, তাদের জীবনে যেন উন্নতি হয়, তাদের যেন ভালো হয়, ঈশ্বর যেন তাদের হৃদয়কে সত্যের দিকে নিয়ে আসে, এই জন্য তাদের প্রার্থনা করুন। বাইবেল আমাদের শিক্ষা দেয়, যে তোমাকে ভালোবাসে তাকেই যদি তুমি ভালোবাসো, তাহলে আর কী অধিক কর্ম করো? বরং যে তোমাকে ভালোবাসে না তাকেই ভালোবাসো, তাহলেই তো সেটা প্রকৃত ঈশ্বরের সন্তান হওয়ার বিষয়। অর্থাৎ বাইবেল আমাদের এই শিক্ষা দেয়। তাদের সাথে দেখা হলে ভালোভাবে কথা বলুন, যদি তারা বিপদে পড়ে দৌড়ে যান, তাদের সাহায্য করুন। কারণ বাইবেল আমাদের এটাই শিক্ষা দেয় যে তোমার শত্রু যদি বিপদে পড়ে, তুমি দৌড়ে যাও, তাকে সাহায্য করো। কারণ প্রভু যীশু যেমন যারা তাকে মেরেছিল তাদেরকে তিনি ভালোবেসেছেন, তিনি সমস্ত মানব জাতির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি অস্ত্র নিয়ে পৃথিবীতে আসেননি, তিনি কারোর উপরে অস্ত্র তুলে দেননি, তিনি তার অনুসারীদের বলেননি যে অন্যদের উপর অস্ত্র তোলো। প্রভু যীশু বলেছেন যে, আমার প্রতি অত্যাচার হয়েছে, তোমাদের প্রতিও অত্যাচার হবে, তোমাদেরকে লোকেদের মাঝখানে দাঁড় করানো হবে, তোমাদেরকে প্রশ্ন করা হবে, তখন ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে দিয়ে কথা বলবে। এইগুলো বাক্যে আমাদের বলা আছে। বাইবেল আমাদের হিংসার বদলে হিংসা, মারামারির বদলে মারামারি এই শিক্ষা দেয় না, বরং যারা তাড়না করেছে, যারা অভিশাপ দিয়েছে, তাদেরকেও ভালোবাসতে শেখায়। প্রভু যীশু এইভাবে ভালোবাসা দেখিয়েছেন। প্রভু যীশু বুঝিয়ে দিয়েছেন যে হিংসার পরিবর্তে হিংসা না, বরং ভালোবাসা দিয়েই জয় করতে হবে। বাইবেল আমাদের শিক্ষা দেয়, দেশের যারা প্রধান তাদেরকে সম্মান করো, যাকে কর দিতে হয় তাকে কর দাও, যাকে ভয় করতে হয় তাকে ভয় করো, যাকে সম্মান দিতে হয় তাকে সম্মান করো। বা অত্যাচার আসলে প্রশাসনিক সাহায্য নেওয়া যেতেই পারে। যেমন পৌলের প্রতি যখন অত্যাচার হয়েছিল, সেও প্রশাসনিক সাহায্য নিয়েছিল। কিন্তু আমাদের প্রধান ভরসা ঈশ্বর, কারণ প্রশাসনিক সাহায্য নাও আসতে পারে। কিন্তু প্রত্যেকের জন্য ভালোবাসা ও প্রার্থনা করতে ঈশ্বর আমাদের অবশ্যই বলেছেন। বাইবেলে স্পষ্ট করে লেখা আছে, যারা দেশের ও বিভিন্ন জায়গার প্রধান রূপে রয়েছে, যারা এই কাজে রয়েছে, তাদের জন্য প্রার্থনা করো। সমস্ত মানুষের জন্য প্রার্থনা করো, তাদের জন্যও প্রার্থনা করো। সমস্ত সংকট, বিপদ, ক্লেশ, তাড়না থেকে প্রভু যীশু উদ্ধার করতে পারেন। প্রভু যীশুর কাছে প্রার্থনা করুন, প্রভু যীশু উদ্ধার করবেন। লেখা আছে, তিনি সমস্ত ক্লেশের মধ্যে আমাদেরকে সান্ত্বনা দান করেন। প্রভুতে বিশ্বাসী ব্যক্তিদের প্রভু যীশু কখনো ছাড়বেন না, ত্যাগ করবেন না। তিনি প্রয়োজনে শাসন করবেন অবশ্যই, কিন্তু যারা তাকে বিশ্বাস করেছে, তার অনুগ্রহকে যথেষ্ট মনে করেছে আত্মার মুক্তি পাওয়ার জন্য, তাদেরকে তিনি তার কাছে নেবেন। এই আশ্বাস, এই নিশ্চয়তা তিনি বিশ্বাসীদের দিয়েছেন। ঈশ্বর সমস্ত মানুষকে ভালোবাসেন, তিনি সমস্ত মানুষের প্রতি ধৈর্যশীল, তিনি চান সমস্ত মানুষ ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ ভালোবাসাটা বুঝুক। প্রভু যীশুই বলেছে যে, আমার বাক্য বা আমার কথা মানুষকে জানাও। কেউ প্রভু যীশুকে বিশ্বাস করবে কি করবে না, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। যারা প্রভু যীশুর কথা শুনতে চায় না, তাদেরকে যে প্রভু যীশুর কথা বলতেই হবে, জানাতেই হবে, এরকম কথা তো প্রভু যীশু বলেনি। কিন্তু যে প্রভু যীশুর কথা শুনতে চায় না, তাদেরকেও ভালোবাসুন, তাদেরকে ভালোবাসুন, কারণ এই শিক্ষা প্রভু যীশুই দিয়েছেন। কারণ বিচার ঈশ্বর করবেন, কিন্তু আমাদেরকে তিনি ভালোবাসতে বলেছেন, আমরা ভালোবেসেই যাব। এটাই প্রভু যীশুর শিক্ষা।